আগস্ট যেদিন হচ্ছে ৩৬ জুলাই বলে সেদিনও কিন্তু অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক মা কিন্তু তাদের সন্তানকে হারিয়েছে এই আন্দোলনে। সেই মাদের জন্য কি কিছু করার ইচ্ছা আছে? কি করবো আসলে জানি না। কিছু জায়গায় ওই যে বললাম না, আমি কেন ট্রমাটাইজড হয়ে যাই যখন জিনিসগুলো খুব কাছ থেকে দেখা হয় না। আমি একটা স্টুডেন্টের সাথে কথা বলেছিলাম, আমি কিছু আর্থিক সাহায্য ওকে পাঠিয়েছিলাম এবং কথা হয়েছিল এবং ছেলেটা বলেছিল যে আপু একদিন আসেন, এবং বলেছিলাম দেখা করবো, কিন্তু আমি সাহস করে যেতে পারিনি। মানে যাব, দেখা করব, কিন্তু যখন কাছ থেকে দেখা হয় না, মানুষকে না আপনি কিছু করতে পারবেন না। মানে ওই মাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিতে পারবেন? মানে যার আসলে মানুষ হারিয়েছে, মানে মৃত্যু তো পৃথিবীর সবচাইতে কঠিন সত্য, তো সেটা যে একবার স্বাদ পেয়েছে জীবনে, যে মারা গেছে তো গেছে, কিন্তু যারা বেঁচে থাকে তাদের লাইফে কি স্কারটা থাকে সেটা একমাত্র তারাই অনুভব করতে পারে, এবং কোনো কিছু দিয়ে আসলে সেই শূন্যস্থানটা পূরণ হয় না। আমরা একটা গণমাধ্যমে এটাও দেখেছি যে মুগ্ধর মা বলছিল যে আমার ছেলেটা বারবার জুতা হারিয়ে ফেলে, কিন্তু এবার মৃত্যুর পরে এত জায়গায় লাশ নিয়ে যাওয়া হলো, কিন্তু আমার ছেলেটা এবার জুতাটা হারায়নি। আসলে এই বিষয়গুলো আমাদেরকেও খুব কষ্ট দেয়, আমাদেরকেও খুব নাড়ায়। মায়ের কথা উঠছিল, আপনার মায়ের পায়েস মিস করেন? হ্যাঁ করি, সব কিছুই করি। আপনার মায়ের অবর্তমানে আপনার বড় ভাই সেই দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করছে। আপনি একটা বেশ সুন্দর স্ট্যাটাস দিয়েছিলেন সেই ব্যাপারটা। আপনার বড় ভাই সম্পর্কে কিছু বলতে চান যে আপনার মায়ের কোন কোন দায়িত্বগুলো সে ফিল আপ করতে চাচ্ছে? আমার মা যখন চলে যায় আমি অনেক বেশি আদরের ছিলাম, তো সবাই তাই, আমি শিওর তুমিও অনেক আদরের তোমার বাসায়। তো অনেক কিছু চেষ্টা করেছে যে আম্মু তো, মানে খাওয়া দাওয়া নিয়ে আমি একটু উদাসীন ছিলাম সবসময়, আম্মু মেনটেন করতো। তো আম্মু যাওয়ার পর ভাইয়াকে দেখেছি ওই কাজগুলো করার প্রচণ্ড চেষ্টা করতে, খাবার বানিয়ে দেওয়া, কি খাবো, স্পেশালি এই জিনিসটা, কারণ এটা তো আসলে সবচাইতে বেশি মায়েরাই খেয়াল রাখে খাবারের। তো আমার ভাই নিজে ফ্রুটস কেটে দিয়ে, নিজে খাবার বানিয়ে রান্না করে নিজে খাবার বেড়ে দেয়, আমি খাচ্ছি, পাশ থেকে পানি ঢেলে দেয়, সর্বোচ্চ চেষ্টা করে যাতে আমি ঠিকঠাক থাকে। মানে আমি বুঝি যে খুব চেষ্টা করছে যাতে আম্মু যে যত্নটা করতো ওই যত্নটা যাতে আমি কিছুটা হলেও পাই। যাই হোক, অনেকটা সময় আমরা পার করে এসেছি ওইটা থেকে। চরকির একটা ওয়েব ফিল্ম করেছেন আপনি, নিঃশ্বাস, আমি যদি ভুল না করে থাকি, এবং দীপ্ত প্লেরও একটা কাজ করেছেন, ক্রিমিনালস। এই দুটো কাজের অভিজ্ঞতা কেমন? ভালো। চরকিতে তো তখন আমি চরকিতে জব করতাম, ওই সময় রাফি আমাকে বললো যে একটা ক্যারেক্টার আছে তুমি করো। তা আমি একটু সুযোগ পেলে আর ভালো ক্যারেক্টারের কথা আমাকে বললে আমি করতেই চাই। অনেক প্রেশার ছিল, তাও শুটিংটা করেছিলাম, ভালোই লেগেছিল। আর ক্রিমিনালস করতে মজা লেগেছে, কারণ গল্পটা খুব ইন্টারেস্টিং ছিল, মানে খুবই ইন্টারেস্টিং গল্প ছিল। আমার চরিত্রটা ছিল একজন হিন্দু মধ্যবিত্ত গৃহিণীর। তো এটা কিন্তু আপনাকে বলেছে যে আপনি হিন্দু কিনা। এটা কেমন ফিল করেছেন? মজা লেগেছে, আমি দেখেছি ওখানে, আবার দেখছি অনেকে কমেন্ট করছে যে আরে এটা ওনার চরিত্র। আচ্ছা, মজাই লাগে, ভালো লেগেছে খুব। যারা এখনো ক্রিমিনালসটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দীপ্ত প্লের মাধ্যমে আপনারা দেখে ফেলতে পারেন, তাই না? তবে একটা বিষয়, যে অভিনয় কেন নিয়মিত দেখা যাচ্ছে না আপনাকে? অভিনয় নিয়মিত কেন দেখা যাচ্ছে না সেটা তো জানি না, কারণ আমি আসলে প্রোগ্রাম নিয়েই একটু ব্যস্ত থাকি, এটাও আছে। আর যেহেতু শুরু থেকে অভিনয়ের সাথেই, মানে একটা তো ট্র্যাক থাকে, আমার ট্র্যাকটা যেহেতু ওইটা না, সো ওই র্যান্ডম কাজ করাও হয় না। তাও তো করা হয়, টুকটাক তো করেছি যখন সুযোগটা পেয়েছি, সময়টা পেয়েছি, খুব কম যদিও। নিঃশ্বাস করার পরে দীর্ঘদিন আর কিছু করিনি। এরপর দীপ্তরটা যখন করলাম তখন একটা ওয়েব সিরিজের কাজও করেছি, ওটা একটা অনেক ভালো একটা কাজ হতে পারতো, কিন্তু ওটা যাই হোক, ওটা এখন হয়তো আসবে না, দেখি সামনে হয়তো আর একটা দুটো কাজ করব। বাহ, চমৎকার। ছোট ছোট কয়েকটা গেমস খেলার পর আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব। ইয়েস অর নো অ্যানসার দিবেন, ঠিক আছে? ছ্যাঁকা খেলে আপনি ভালো লিখতে পারেন? ইয়েস, এটা সবার। নীল চোখে গ্লিটার ইউজ করতে পছন্দ করে? নো। নো, আমি আইশ্যাডোই খুব কম পছন্দ করি। আচ্ছা, নীল হুড়েজাহান রাস্তার ফুচকা আর ঝালমুড়ি খেতে পছন্দ করে? ঝালমুড়ি খুবই, তবে ফুচকার থেকে বেশি ভেলপুরি। উপস্থাপনা থেকে অভিনয়ের রেমুনারেশন বেশি পায়? না, উপস্থাপনায়। মনে মনে মৌসুমী ময়ের সাথে জেলাস করে? না, আমি কারোর সাথেই জেলাস করি না। নীলের গোপন কথা তার প্রিয় বান্ধবীকেও শেয়ার করে না? কাইন্ড অফ ট্রু, কিছু কিছু সময়। নীল লেট করে বান্ধবীদের সাথে দেখা করতে গেলে? ডিপেন্ডস, না, দেখা করার ডেট থাকলে আমি লেট খুবই কম করি, কিন্তু দেখা যায় আমি ডিচ করে আমি বাসায় বসে থাকি, অনেক সময় দেখা করি না।
বন্ধু বান্ধবদের খুবই সাথে। খারাপ, এটা খুবই খারাপ। হ্যাঁ, আমার ফ্রেন্ডের সাথে আমার এখনো ঝগড়া হচ্ছে।